তুমি আমার ছেলেকে খুন করতে চেয়েছিলে কেন? না, আমি আপনার ছেলেকে খুন করতে চাইনি, বরং আপনি আর আপনার ছেলে দুজনে মিলে আমার মায়ের অধিকারকে খুন করেছেন। বলুন, কোন অপরাধে আমার মাকে চৌধুরী ভিলার পুত্রবধূ হিসেবে স্বীকৃতি দেননি? কেন আমাকে আমার পিতৃ পরিচয় থেকে বঞ্চিত করেছেন? বলুন কেন? জানি বলবেন না, বলবেন না বলেই থানায় এসেছেন আমার বিরুদ্ধে মামলা দায়ের করতে। চার লেখান ডায়েরি, রবিন নামে একটি ছেলে জয় চৌধুরীকে গুলি করেছে। জাল লেখান ডায়েরি। না রবিন, না, ডায়েরি নয় ভাই, আমি তোমাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছি। হ্যাঁ ভাই, তবে আমার একটা শর্ত আছে। শর্ত? তোমাকে এখন থেকে চৌধুরী বিলায় গিয়ে থাকতে হবে। না, যেখানে আমার মার অধিকার প্রতিষ্ঠিত হয়নি সেখানে গিয়ে আমি থাকবো না। ভুলে যাও রবিন, তোমার মাকে ভুলে যাও। না, আমি তোমার ঠাকুমা রবিন, জয় চৌধুরীর একমাত্র ছেলে তুমি। চৌধুরী বংশের রক্ত তোমার গায়ে, তাই তোমার জন্য চৌধুরী ভিলার দরজা খোলা থাকবে, তোমার মায়ের জন্য নয়। ভেবে দেখো রবিন, জয় চৌধুরীর একমাত্র উত্তরাধিকারী হিসেবে তার বিষয় সম্পত্তি, মান সম্মান, আভিজাত্য সবকিছু একদিন তোমাকেই বুঝে নিতে হবে। তুমি যদি আমার শর্ত মেনে না নাও, তাহলে আমার ছেলেকে খুন করতে চেয়েছিলে সেই অভিযোগে আমি তোমার বিরুদ্ধে মামলা দায়ের করব। তখন সারা জীবন এই জেলের ভিতর তোমাকে পচে মরতে হবে। চিৎকার করলেও মাকে খুঁজে পাবে না। ভেবে দেখো, জেলের ভিতর পচে মরতে চাও, না চৌধুরী ভিলায় গিয়ে সারা জীবন সুখে শান্তিতে থাকতে চাও? বলো রবিন। আমি যাব ঠাকুমা, আমি যাব। এই তো আমার দাদু ভাইয়ের মতন কথা বলেছো। ঠিক আছে, আমি ইন্সপেক্টরকে বলে যাচ্ছি, তুমি একটা বন্ড সই করে বাড়ি চলে যেও। আমি কালই গিয়ে তোমাকে নিয়ে আসবো। আসি দাদু ভাই, আসি। আচ্ছা ঠাকুমা।